নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ যাব আমি একটা রিসেপশন, তাই জন্য এই শাড়িটা বেছে নিলাম। এই শাড়িটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি এইরকম এক প্রিন্টে করে শাড়িটা নিয়েছি। অবশ্য ক্যামেরাটা ভালো করে দেখাচ্ছে না যে কেমন সেজেছি। দাঁড়াও, একটু সেলফি মুড করি, তারপর দেখাচ্ছি। এই দেখুন, একটু কমই সেজেছি, কারণ আমি প্রচণ্ড সাজতে ভালোবাসি। সিঁদুরটা একটু মোটা করেই পড়েছি। বিয়েবাড়ির গেটটা তো কি সুন্দর সাজিয়েছে। এই দেখুন না, দেখুন আমি আর মা একটু সেলফি সাব্বা তুলছি। আর এই যে ফুচকা স্টল, সেই সবে দেওয়া শুরু করেছে। আমরা বোধহয় সবার আগেই চলে এলাম। ওই যে পাশে রয়েছে মোমো স্টল। আর এই যে এখানে একটা কি চলছে, এত ভিড়, এখানেই ভিড়। দেখুন না, দেখুন জেঠিমা আগের ভাগে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে এইসব গ্রামগঞ্জে তো দেখা যায় না, সেই জন্য কী সব জুস বাগারা বানাচ্ছে এটা সেটা দিয়ে। আমার তো বেশ ভালোই লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মানুষজন এর আগে তো দেখেনি, সেই জন্য একটু বেশি ভিড় জমে গেছে। আমিও বললাম, তাই আমার জন্য একটা বানিয়ে দাও। যা গরম, একটু ঠান্ডা ঠান্ডা না খেলে হয়? শরীরটা ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে কী করে? সেই জন্য আমিও বললাম বানিয়ে দিতে, আমার জন্যও বানাচ্ছে। যা কাটিং শুটিং করেছে, এ তো দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে। এই যে পাশে মোমো, এটা মোমো স্টল, সেই মাত্র দেওয়া শুরু হয়েছে। আমার জন্য এটা বানিয়েছে, কী জানি কেমন খেতে। দেখুন না, দেখুন কেমন ছাতা দিয়েছে একদিকে এক টুকরো লেবু আর কাঠি আর জুস। আর এই জিনিসটা আমি প্রথম দেখলাম এখানে, জানেন? আমাদের ওখানে এরকম জল আছে ঠিকই, কিন্তু জলটা খাওয়ার জন্য অন্য রকমের একটা নিচে থাকে, তাতে করে খেতে হয়। এই জিনিসটা আমি এখানে এসেই প্রথম দেখলাম। এ বাবা, এখন হচ্ছে কেউ আসেনি। আসলে এটা একটা লজে বিয়ে হচ্ছে, সেই জন্য বউ তার বাড়িতে সেজে গুজে তারপর আসবে। ঢুকতেই দেখি সামনেই একটা গণেশ ঠাকুরকে টুক করে একটা প্রণাম করে নিলাম। তারপর এদিকে এসে দেখি ক্যামেরাম্যান শুধুই ছবি তুলে যাচ্ছে ফাঁকা, এখানে বউ বসবে। তাই আমি কি করব, আমিও চলে গেলাম, আমিও একটা সেলফি তুলে নিলাম। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন, ভালো লাগছে না? কত সুন্দর, আমাকে মানিয়েছে ভালো। জানি না, কমেন্টে বলবেন কেমন লাগছে আমাকে। বউ চলে এসেছে, এসে ঢুকে যাচ্ছে, কিন্তু হলে কি হবে? ক্যামেরাম্যান তো ক্যামেরা নিয়ে রেডিই নেই। দেখুন কেমন বসে আছে। আবার ঘুরে গিয়ে কি আসার শ্যুট করবে। এই দেখুন, ক্যামেরাম্যান ছবি তুলছে, বউ আর বর আসছে। তার সাথে সাথে আমি একটু ক্যামেরা করলাম। দেখুন ভারী মিষ্টি হয়েছে। এদের কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে। ভারী মিষ্টি লাগছে বউটাকে, আর সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে। ক্যামেরাম্যানের ছবি তোলার সাথে সাথে আমি একটু ক্যামেরা করছি। একটু আধটু আমিও শিখে নেই নাকি? না হলো না, আবার ঘুরতে হবে, কারণ এদের নাকি ঘোরার স্টাইল হয়নি। দেখুন শুধু না এটা করো না সেটা করো। বিয়ের মণ্ডপেও পুরোহিতের থেকেও ক্যামেরাম্যানেরই বেশি কথা চলে। এইরকম করে সিঁদুর পরানো যাবে না, সেই রকম করে যাবে না। এই দেখুন না, কত রকম করে সিঁদুর পরাচ্ছে এদেরকে। বউ আসতে না আসতেই লোকেদের এখন গিফট দেওয়া শুরু, কারণ দেরি হয়েছে তো, খেতে যেতে হবে, না হলে হয়? এই দেখুন, বউ যেই চলে আসলো, ভিড়ভাড়টা বেড়ে গেল। পুরো হলটা দেখুন ভরে গেছে। জেঠিমাও গিয়েছে গিফট দিতে, পরের পর লাইন দিয়ে গিফট দেওয়া হচ্ছে। ওই যে দূরে জেঠিমা গিফট দিচ্ছে। কিছু না, জেঠিমা বোধহয় পলা আংটি দিচ্ছে, সোনার, পুরোটা সোনার নয়, যেরকম বাজারে পাওয়া যায় পলা আংটির ওপরে ছোটো ছোটো কাটিংয়ের সোনার বসানো। কি করবে, সোনার যা দাম, তাই এটা দিচ্ছে, এটাই অনেক। চলুন, অনেক তো গল্প হলো, এবার একটু খাওয়ার দিকে যাওয়া যাক। দেখুন ওই পাশে একটা পথ, আর এ পাশে একটা। ওই পাশে দেওয়া শেষ হলে এ পাশে দিতে শুরু করবে। এই যে দেখুন, ওই যে দূরে আমার বড় ভাসুর, আমার নিজের ভাসুর, আমার যা। আর যে হাত নাড়লো, ওটা আমার বড় ভাসুরের ছেলে শ্রেয়ান। ও খুব দুষ্টুমি করে, ও শুধু আমার কাছেই থাকে বেশিরভাগটা। দেখুন, টেবিলের ওই দিকে বসেছে খুকু আর মা, আর টেবিলের এই দিকে বসেছে আমি আর জেঠিমা মুখ নিচু করছিল, দেখতে পাইনি, সেই জন্য। এই যে আমার খাবার থালা। আমি আর বেশি কিছু খাই না, কারণ আমি তো চিকেন মাটন এসব তো কিছু খাই না, সেই জন্য আমি নান, একটু মটরের পনিরের তরকারি আর একটু ভাত। খাওয়া দাওয়া শেষে যে হাত ধুতে এসেছি, দেখি কত মানুষ চলে এসেছে। আর এই দিকে চলছে রান্না।
আর এই যে শ্রেয়ান মশাই, একে বললাম একটু ছবি তুলবো, ও তো না বলে দিল। ও শুধু ক্যামেরার সামনে এসে হাত নাড়তে পারে আর ছবি চাপটা তুলতে পারে না। চলুন দেখা যাক কী কী রান্না হচ্ছে। ও বাবা, এই যে ময়দার পুরো একবারে বস্তা মাখিয়ে দিয়েছে। হবে না এবার কেন? নান হচ্ছে যে নান, অনেক ময়দা লাগে, তা আবার একটা নয় 2টো করে দিচ্ছে। এই যে ধরে বেঁধে শ্রেয়ানকে আমি ছবি তুলতে নিয়ে এসেছি। এখানে রঙের রঙের আলো দিচ্ছিল, সেই আলোতেই একটু ছবি চাপটা তুললাম। চলুন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। নমস্কার।